আপনার যে অস্তিত্বের জন্য, নিজে বাঁচার জন্য বুঝতে হবে, দয়া করে বুঝতে হবে। কেন বুঝবেন? বাদদান দলমত, ওরা কোনো দলমত চিন্তা করে না, মুসলমান হিসাবে আঘাত করে। আপনি ওদের গায়ে আঘাতটা সম্মিলিত করেন, সম্মিলিত। তাদের আচরণ চালচলন সবার সাথে ওরা হিংস্র, অসভ্য, বর্বর এক জাতি ওরা। এই কথা তোলেন। এই স্বাধীনতার আগের, স্বাধীনতার আগে যেই কথা, অর্থাৎ পাকিস্তান হওয়ার আগেও যেই কথা, 1946 সনের যেই কথা, এই কথাও হিন্দুদের থেকে মুসলমানরা আলাদা। আর ওরা মুসলমানদেরকে হিন্দু বানাইতে চাইছে। আপনি এটা তুলে ধরে, যখন মুসলমানদের শাসন ছিল এই অঞ্চলে, তখন হিন্দুরা মুসলমানদের সাথে কি ধরনের বিশ্বাসঘাতকতা করছে কথাগুলো আনে। আর মুসলমানরা তাদেরকে কি পরিমাণ সুযোগ সুবিধা দিছে, আর সুযোগ সুবিধা দেওয়ার পরে বিপরীত কি পাইছে এগুলো না ইতিহাস। ব্রিটিশরা যে নির্যাতন করছে এর চেয়ে বেশি নির্যাতন করছে জমিদারি প্রথা। এই ইউপিতে বলেন, কাশ্মীরে বলেন, আসামে বলেন, কলকাতায় বলেন, ইন্ডিয়ার প্রত্যেকটা অঞ্চলে মুসলমানদের সাথে, মুসলমানদের মসজিদের সাথে, মুসলমানদের নবীর সাথে কি আচরণ করা হয়েছে, এটা কি বলা যায়? এটা কি প্রচার করা যায় না? যে সমস্ত যুবকদেরকে আমরা ফাসেক মনে করি এবং সত্যিকারে যারা ফিজিক্যাল ভিতরে জড়িত, যাদের সকাল সন্ধ্যা কাটে বিভিন্ন নাপাক কান্তা জিনিসের সাথে, ওই যুবকদেরকেও যদি আপনি এই সচিত্র প্রতিবেদনগুলো দেন আর ঘটনাগুলো একটু আবেগের সাথে বলেন, সেও কাতরাবে, সেও কাঁদবে, সে কাঁদতে বাধ্য। যদিও সে ইসলাম চিনে না, মুসলমান চিনে না, সে চিনে আধুনিক সভ্যতা, ইউরোপ আমেরিকান সভ্যতা, গান চিনে, বাজনা চিনে, বস্তুবাদ তার জীবনের একটা টার্গেট। তারপর তাকে বলে যে বর্তমান যে বর্বরতা ইন্ডিয়া দেখাইতেছে, এই কথাগুলো আনে তাদের, এটা জীবনে একটা পাঠ বানান, পাঠ্যপুস্তকের একটা পাঠ বানান।